আল্লাহ বলছেন যে তারপরে তো তওবা তোমাদের কবুল করলাম, এটাও আল্লাহর বড় নিয়ামত, নাহলে সবগুলিকে চিরকালে জাহান্নামী বানাইতাম, সবগুলিকে চিরকালের জাহান্নামী বানাইতাম। শিরক করে যদি মারা যায় আর তওবা কবুল না, তাহলে চিরকালে জাহান্নামী কিনা? তো অন্তত চিরকালে জাহান্নামতে বাঁচলো, হ্যাঁ, দুনিয়াতে হত্যা হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল, অথবা বাঁচলো, হ্যাঁ, এইসব হতাহত হওয়ার পরে গুনাহ মাফ হয়ে গেল। মহান আল্লাহ তারপরে বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে, হে বনি ইসরাইল, তোমরা বলেছিলে মুসা আলাইহিস সালামকে সম্বোধন, হে মুসা লান নুমিনা লাকা, আপনার কথা বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত সামনাসামনি আল্লাহকে না দেখে নিব। ফাআখাযাতকুমুস সাইকাতু, তখন তোমরা বজ্রাহত হয়েছিলে, তোমাদেরকে বজ্র আঘাত করেছিল, আনতুম তানজুরুন, তোমরা একে অপরকে দেখছিলে, একে অপরকে দেখছিলে, এই অবস্থায় তোমাদের উপর বজ্রাঘাত হয়েছিল। ঘটনা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল মুফাসসিররা বলছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যারা বাছুর পূজায় লিপ্ত হয়নি ওদের মধ্য থেকে ভালো মানুষ 70 জনকে বাছাই করে নিয়ে আসো, টুর পাহাড়ে যখন তুমি আসবে আমার সাথে সাক্ষাতে তাওরাত নিতে নিয়ে আসো তাদেরকে। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা, সূরা আরাফের ওই আয়াতগুলিতে এই আয়াতটি রয়েছে। মূসা আলাইহিস সালাম চয়ন করলেন নিজের জাতি থেকে মিন কওম ৭০ রাজুলান, ৭০ জনকে লিমিকাতিনা, আমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল বলছেন। এই ৭০ জন লোক সাথে গেল, মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, বলে যে এই যে আল্লাহ তাওরাত দিয়েছেন। তোরা বলছে যে আমরা কেমন করে জানবো যে আল্লাহ দিলেন না, কোত্থেকে তুমি নিয়ে আসলে? আউযু বিল্লাহ, কেমন করে বুঝবো যে আল্লাহকে একটু দেখিয়ে দেন তাহলে ঠিক মানবো, আল্লাহকে না দেখলে আমরা কেমন করে বিশ্বাস করবো? কোন কোন তাফসীররা বলেছেন যে এই যে তওবার শাস্তি, তওবার যে শাস্তি, এই বিধানটি যে এখন একে অপরকে খুন করবে, এর মাধ্যমে তওবা কবুল হবে, এই কথাই ৭০ জনকে এসে যখন শোনালেন মূসা আলাইহিস সালাম যে আল্লাহ বললেন যে তোমাদের আনিকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করবে, এর মাধ্যমে তোমাদের তওবা কবুল হবে, তখন তারা অবিশ্বাস করলো যে এটা কেমন কথা, এটা আমরা কেমন করে বিশ্বাস, কেমন করে জানবো যে এটা, যদি এটা হয় তাহলে আল্লাহকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, আল্লাহকে দেখলে আমরা এই কথা বিশ্বাস করব। আল্লাহ বলছেন যে এত বড় বেয়াদবি, আমাকে দেখতে চাও? আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে তাদের উপর বজ্রপাত হইল, আর একজন একজন করে মরতে থাকলো, ৭০ জন একটা করে, হ্যাঁ, আঘাত হচ্ছে, একজন করে মরছে, বাকিগুলো তাকাচ্ছে, একজন করে মরছে বা তাকাচ্ছে, এই অন্তুম তানজুরুন, তোমাদের চোখের সামনে সবার ওপর বজ্রপাত হলো আর তোমরা মারা গেলে, একদিন এক রাত মরে পড়ে থাকলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, অন্য আয়াতে রয়েছে, আল্লাহ তুমি যা করলে, আমি যদি এখন ফিরে যাই জাতির কাছে তো আমার জান বাঁচবে না, বুঝে এদেরকে নিয়ে গিয়ে মারিয়ে দিলে, আমাদের সমাজে যেই লোকগুলো আমাদের ভালো নেতা মাথা, ভালো মানুষ ছিল, মুরব্বী ছিল, ওগুলোকে মারিয়ে চলে আসলে তোমাকে মেরে দেবো, হ্যাঁ, তো বাসায় মরে যাবে ঈমান ইসলামের। আল্লাহ তুমি কি করলে, আমি কি জবাব দেবো জাতিকে? তখন আল্লাহ বলছেন ঠিক আছে, আমি ওদেরকে জিন্দা করে দিচ্ছি। আল্লাহ জীবিত করে দিলেন, জি, একদিন পরে আল্লাহ বলছেন তারপরে ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, হ্যাঁ, তোমরা বজ্রাহত হলে আর ওই সময় তোমরা একে অপরকে দেখছিলে। সুম্মা বা'আসনাকুম বা'দা মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করলাম, উঠাইলাম, উঠে দাঁড়িয়ে গেল সবাই। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আমরা তো মরে গেছিলাম, মরে যাওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে প্রাণ দিলেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এখানে আল্লাহ আর এক ইহসানের কথা বলছেন। কি দেননি আল্লাহ রাব্বুল আলামিন ফিরি এদেরকে, বনি ইসরাইলকে, কত যে আল্লাহ সম্মান দিয়েছেন, কত যে আল্লাহ ওদেরকে দিয়েছেন নিয়ামত। তিহের ময়দানে মরুভূমি, হ্যাঁ, সাইনার মরুভূমিতে কিছুই নেই, গাছপালা নেই, খাদ্যের ব্যবস্থা নেই ওখানে, আর বাড়ি না ঘর কিছুই নেই, তাহলে ওখানে গিয়ে খাবার লাগবে, তাই না? আল্লাহ বলছে ঠিক আছে, আসমান থেকে খাবার দিয়েছে ফিরি, তোমাদের মেহনত করতে হবে না, ঘুমাও আর খাও, কিন্তু সাবধান, বেশি করে জমা করবে না, ফিরি পেয়ে আর পচাইবে না, সরাইলে কিন্তু নিয়ামত কেড়ে নেব। আর তাই করলো তারা। আল্লাহ কি করলেন? আসমান থেকে মান আর সালওয়া নামিয়ে দিলেন। সালওয়া ছিল এক ধরনের পাখি, আজকাল যে কোয়েল পাখিকে কোয়েল পাখির মতো বলেছেন ওলামারা, মুফাসসিররা। আর মান ছিল এক রকমের মিষ্টি জাতীয় হালুয়ার মতো, হালুয়া একটু মিষ্টি জাতীয় খাবার, এই গোস্ত খাও, এই ফ্রি খাবার খাও। কিছুদিন খাওয়ার পরে বেয়াদবি শুরু করলো, এগুলো মানুষের খাবার, এগুলো ডেলি খাওয়া যায়। আর এটা মানুষের স্বভাব, শুধু বনি ইসরায়েলের নয়, এখানে যারা বিভিন্ন কোম্পানিতে থাকেন আর ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন, তাদের সাথে কথা বললে বুঝবেন। এখানে বিশাল একটা কোম্পানি, এমিয়ান্তিত কোম্পানি, আগে আমেরিকান কোম্পানি ছিল, তারপরে প্রিন্সেল কোম্পানি। সেখানে আজকে থেকে 18-19 বছর আগে থেকে আমি সেখানে যেতাম, এবং সেখানে ভিডিও রেকর্ডিং ওই যুগে, আজকে তো 10-15 বছর আগে হইতো,
সেখানে যেতাম তো খুব ভালো ভালো তাদের খাবার। তো ওখানে আমাদের এক হাফেজ ভাই ছিলেন নারায়ণগঞ্জের, হাফেজ আসাদুল্লাহ ভাই, জাহুল্লাহ খেলা যেন সুস্থ রাখেন, দেশে গিয়ে মাদ্রাসা করেছেন, কাজ করছেন। তো উনি আমাকে নিয়ে যেতেন, আবার রেখে যেতেন। তো বলতেন যে শেখ একটু খেয়ে নেন। আমি বলছি ভাই আমার আসলে খাওয়া দাওয়া সব অভ্যাস নাই। তো মাঝে মধ্যে বলছে জবরদস্তি অন্যরা খায়, আপনি কেন খাবেন না? না, এটা নিয়ে যান, গাড়িতে করে নিয়ে যান। বাসায় এসে দেখি যে খাবারের সুন্দর, একদিন খেয়েছি দেখি এত সুন্দর খাবার, খুবই সুন্দর খাবার। বলছে আর বললেন না শেখ, আপনি বলছেন খুব সুন্দর খাবার, আর আমাদের ভাইয়েরা কি বলে এগুলো আমাদের দেশের গরুতেও খাবে না, এসব খাবার নাকি ওদের দেশের গরুতেও খাবেন না। কত নিয়ামতের অকৃতজ্ঞতা, না শুকরি চিন্তা করেন আপনি। বনি ইসরাইল এই কাজই করেছিল, ডেলি ডেলি এইসব খাবার খেতে পারবো না। আল্লাহ বলছে খাবে না তো ঠিক আছে, আদা খাও, স্বাদ পাবে, কষ্ট করো, খাও। তো আল্লাহ বলছেন এই ক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল, পানির ব্যবস্থা, পানির কথা আসছে, পানির ব্যবস্থা, পানি লাগবে খাওয়া দাওয়ার পরে, পানিরও আল্লাহ ব্যবস্থা করে। ঝর্ণা 12টা ঝর্ণা, 12 বংশের 12 ঝর্ণা, কেউ কারো ঝর্ণাতে যাবে না, আল্লাহ ঝর্ণা। একটা পাথর থেকে 12টা ঝর্ণা, একটা পাথরের একদিকে 3টা ঝর্ণা, একদিকে 3টা, এদিকে 3টা, এদিকে 3টা, ওইদিকে 3টা, কটা ঝর্ণা হইল? সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত তাদের জন্য, মুজিজা। পাথরে বাড়ি মারতেই 12টা, বাড়ি মারতে 12টা ঝর্ণা। জি, 12টা ঝর্ণা 12 বংশের। আর সবাই যেন এটা আমাদের, এটা আমাদের, এটাই অমুক বংশের, এটা অমুক বংশের। রোদ জ্বালাবে, বাড়ি ঘরে নেই, সব শরণার্থী। আজকাল রোহিঙ্গাদের জন্য ত্রাণ, আল্লাহ আসমান থেকে ওদের ত্রাণ পাঠাচ্ছে। জি হ্যাঁ, রোদ লাগবে, রোদে কি করে থাকবে এই মরুভূমিতে? আল্লাহ বলছেন আমি মেঘমালা দিয়ে তোমাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, ছায়ের ব্যবস্থা করে দিচ্ছি। সারাদিন মেঘ আর মেঘ, একটু রোদ নেই, একটু রোদ্র নেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথাই। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, হে বনি ইসরাইল তোমাদের উপর মেঘমালাকে ছায়া রূপে করে দিয়েছিলাম, মেঘমালা তোমাদের ওপর ছাতার মতো করে দিয়েছিলাম। জি, মাজাল্লা ছাতাকে বলা হচ্ছে। ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং তোমাদের জন্য আকাশ থেকে নামিয়েছিলাম মান নামক এক ধরনের হালুয়া খাবার, ওয়াসসালওয়া এবং এক ধরনের পাখির গোস্ত। আর বলেছিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক হিসাবে, উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খেতে থাকো। ওয়ামা যালামুনা, আর আমি ওয়ামা যালামুনা, তারা আমার উপর জুলুম করতে পারেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর অত্যাচার জুলুম করেছে। কি করে? যখন এত পড়ে আছে বেশি বেশি উঠা, ফ্রির মাল, পয়সা তার লাগে না, পয়সা লাগলে তো যতটা দরকার ততটা নেবেন, তাই না? নিজের ঘর থেকে পাক শাক করতে হলে যতটা লাগবে ততটা নিয়ে পাক করবেন, বেশি করবেন। কিন্তু ফ্রি হইলে দেখেন হজের মৌসুমে গিয়ে যে ফ্রি খাবার দেয়, একজনে খাবে একটা, বেঁধেছে 10টা, করে না করে না? আর নিয়ে যাও, রাস্তায় ফেলে দিল, কিছু দূর যাওয়ার পরে বলছে ভাই এতগুলো নিয়ে যেতে পারবো না, হ্যাঁ ফেলে দিল, কিন্তু ফ্রির মাল, পয়সা তার লাগেনি। এটা হচ্ছে বদস্বভাব মানুষের। হেরাও করলো কি, বেশি বেশি করে নিতে লাগলো, আর নেওয়ার পরে পরের দিন আর খেয়ে শেষ করতে পারে, তখন গন্ধ হয়ে যায়, পচে যায়, সরে যায়। প্রতিদিন সকালে রাত্রে তারা ঘুমায়, আর ভোর হইলেই দেখছে মান্না পড়ে আছে আর সাল্লা পড়ে আছে। প্রতিদিন তাজা তাজা আসছে, এবার বাসি করা দরকারটা কি? বাসি করে আবার সরে যাচ্ছে, তখন কালকেরটা কেন খাবে আজকে যেখানে তাজা তাজা চলে এসছে? যখন এইরকম শুরু করলো আল্লাহ ওটাও করে নিল। এই অকৃতজ্ঞতা, আর তারপরে অধৈর্য হয় যে এক খাবার খেয়ে থাকো, এটা মানুষের খাবার না। বুঝতে পারলেন তো? জি, আল্লাহ বলছেন যে খেতে বললাম ওদেরকে, কিন্তু তারা আমার উপর কেন জুলুম করে, নিজের উপরে জুলুম করলো তারা।